বিশ্ব রাজনীতির পালাবদলে নতুন গতি এনেছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঢেউ। এবার সেই স্রোতেই নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তির দেশ রাশিয়া, যাদের ভূরাজনৈতিক অবস্থান শুধু মধ্যপ্রাচ্যে নয়, ওটা আন্তর্জাতিক কাঠামোতে ভারসাম্য রক্ষা ও প্রতিপক্ষ মোকাবেলায় গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন প্রশ্নে ন্যায় বিচার ও জাতিসংঘ প্রস্তাবগুলোর প্রতি সমর্থন জানিয়ে আসছিল মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ আবারও স্পষ্ট ভাষায় জানালেন, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের স্থায়ী সমাধান সম্ভব কেবলমাত্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমেই। তিনি বলেন, রাশিয়া সবসময় দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে ছিল এবং 1988 সালে আমরা ফিলিস্তিনের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছিলাম। তবে এবার রাশিয়ার অবস্থান আর শুধু নীতিগত নয়, বরং এটিকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের অবনতি, আন্তর্জাতিক অঙ্গনে একক শাসন প্রতিষ্ঠার মার্কিন প্রয়াস ও ইসরায়েলের দখলদার নীতির বিরুদ্ধে পাল্টা কূটনৈতিক জবাব হিসেবে রাশিয়া নতুন করে ফিলিস্তিন ইস্যুকে সামনে আনছে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে রাশিয়ার স্বীকৃতি ঘোষণার অর্থ শুধু মানবিক সহানুভূতির প্রকাশ নয়, এটা এক প্রকার ভূরাজনৈতিক চ্যালেঞ্জও, যার মধ্যে দিয়ে তারা নিজেদের বিশ্ব কূটনীতির অন্যতম বিবেকবান শক্তি হিসেবে উপস্থাপন করছে। এদিকে সম্প্রতি ফ্রান্স ঘোষণা দিয়েছে, সেপ্টেম্বরেই জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে। এছাড়া ইউরোপের আরও কয়েকটি দেশ, নরওয়ে, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া, স্পেন ও ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি দেশ এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। বার্তা সংস্থা এএফপির হিসাব অনুযায়ী জাতিসংঘের 193 সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত 142টি দেশ এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এদিকে যুক্তরাজ্যেও ফিলিস্তিন স্বীকৃতির দাবি জোরালো হচ্ছে। 220 জন এমপি প্রধানমন্ত্রীর কাছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে রাশিয়ার মতো শক্তিধর রাষ্ট্রের নতুন করে এই অবস্থান শুধু প্রকৃতি নয়, বরং আন্তর্জাতিক ন্যায় বিচারের প্রশ্নে এক যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতি যখন প্রশ্নবিদ্ধ, তখন রাশিয়ার এই অবস্থান ফিলিস্তিনদের জন্য এক কূটনৈতিক আশার আলো হয়ে উঠতে পারে।